প্রিয় দর্শক, আপনি জানেন কি মানুষকে জাহান্নামের পথে সবচেয়ে দ্রুত টেনে নিয়ে যায় যে শত্রু, সে শয়তান নয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও কোরআন এবং হাদিসে প্রমাণিত। মানুষের ভিতরের একটি সত্তা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। এই শত্রু বাহিরে থেকে আসে না, কানে কানে ফিসফিস করে না। এই শত্রু আপনার ভিতরেই বসবাস করে, আপনার ইচ্ছা রূপ ধরে। নাম তার নফসে আম্মারা। শয়তান শুধু আহ্বান করে, কিন্তু নফসে আম্মারা আদেশ করে। শয়তান মানুষকে পথ দেখায়, আর নফসে আম্মারা আপনাকে হাঁটতে বাধ্য করে। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কেন আল্লাহ তাআলা নফসে আম্মারাকে এত ভয়ঙ্কর বলে ইঙ্গিত দিয়েছেন, কেন বহু ইবাদতকারী মানুষ এর কাছে হেরে যায়, এবং কেন কিয়ামতের ময়দানে শয়তান নিজেকে নির্দোষ প্রমাণ করবে, কিন্তু নফসে আম্মারা তখন আপনাকে ছাড়বে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি নফসে আম্মারার পরিচয় দিয়েছেন। সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় নফস তো মন্দ কাজের নির্দেশ দেয়, তবে যাকে আমার রব দয়া করেন সে ভিন্ন। এ আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, নফসে আম্মারা শুধু মন্দের দিকে টানে না, বরং মন্দ কাজ করার নির্দেশ দেয়। এটাই তাকে শয়তানের চেয়ে ভয়ঙ্কর করে তোলে। কারণ শয়তান কেবল প্রচারণা দেয়, কিন্তু নফসে আম্মারা আপনার ভিতর থেকে বলে এটা করতেই হবে। এই নফস আপনাকে পাপকে সুন্দর করে দেখায়, হারামকে হালাল বানিয়ে দেয়, আর গুনাহের পর বলে সবাই তো করছে, এতে কি এমন হয়েছে। শয়তান মানুষের বাহিক শত্রু, সে দূর থেকে আক্রমণ করে, কিন্তু নফসে আম্মারা আক্রমণ করে ভিতর থেকে। শয়তান আপনাকে মিথ্যা রাস্তা দেখায়, নফসে আম্মারা সে মিথ্যাকে প্রয়োজন বানিয়ে দেয়। শয়তান বলে একবার করো, নফসে আম্মারা বলে বারবার করো। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার সেই নফস, যা তোমার দুই পার্শ্বের মাঝেই অবস্থান করে। এ হাদিস আমাদের চোখ খুলে দেয়, কারণ শয়তানকে আমরা চিনে ফেললে এড়াতে পারি, কিন্তু নফসে আম্মারাকে আমরা নিজের অংশ ভেবে ভুল করি। একজন আলেম দিনের পর দিন তাহাজ্জুদ পড়তেন। মানুষ তাকে বলতো আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। একদিন তার মনে হলো, আমি তো অন্যদের চেয়ে উত্তম। এই একটি ভাব ছিল নফসে আম্মারার ফাঁদ। ধীরে ধীরে তার অন্তরে অহংকার জন্ম নিল, ইবাদতে আত্মতৃপ্তি এলো, আর তওবায় কান্না শুকিয়ে গেল। শয়তান তখন পাশে দাঁড়িয়ে শুধু হাসছিল, কারণ কাজটা সে করেনি, কাজটা করেছে সে আলেমের নফসে আম্মারা। এভাবে নফস মানুষকে পাপী বানায় না, অনেক সময় ইবাদতের ভিতর দিয়েই ধ্বংস করে দেয়। কিয়ামতের দিন শয়তান বলবে, আমি তো তোমার উপর কোনো ক্ষমতা রাখিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম। কিন্তু সেদিন নফসে আম্মারা নীরব থাকবে না, কারণ প্রতিটি গুনাহে সে আপনাকে আদেশ করেছে, প্রতিটি হারামে সে আপনাকে সাহস দিয়েছে, প্রতিটি অহংকারে সে আপনাকে বাহবা দিয়েছে। শয়তান তখন নিজেকে মুক্ত করার চেষ্টা করবে, কিন্তু নফসে আম্মারা আপনাকে ছাড়বে না। এ কারণেই আল্লাহর প্রিয় বান্দারা সবচেয়ে বেশি যে জিনিসের বিরুদ্ধে জিহাদ করছেন তা শয়তান নয়, তা হলো নিজের নফস। ইসলাম শুধু ভয়ের কথা বলেনি, আল্লাহ তাআলা আমাদের জন্য আশার দরজা খুলে দিয়েছেন। নফসের 3টি স্তরের কথা পবিত্র কোরআনে ইঙ্গিত করা হয়েছে। প্রথমটি নফসে আম্মারা, যা মন্দ কাজের আদেশ দেয়। দ্বিতীয়টি নফসে লাওয়ামা, যা পাপের পর নিজেকে ধিক্কার দেয়। তৃতীয় নফসে মুতমাইন্না, যা আল্লাহর স্মরণে প্রশান্ত। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে ফিরে আসো। এটা প্রমাণ করে মানুষ চাইলে নফসকে দমন করতে পারে। নফসে আম্মারার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো নিজের বিরুদ্ধে জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক যুদ্ধে ফিরে বলেছিলেন, আমরা ছোট্ট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে এসেছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বড় জিহাদ কি? তিনি বললেন, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। রোজা, তাহাজ্জুদ, নীরবতা, হারাম থেকে চোখ বাঁচানো, এসবই নফস দমনের প্রশিক্ষণ মাত্র। আপনি যত চুপ থাকবেন সে তত দুর্বল হয়ে যায়। আজকের যুগে নফসে আম্মারা নতুন মুখোশ পরে এসেছে। সে এখন পর্দার নাম নিয়ে নির্লজ্জতা শেখায়, সে এখন রিজিকের অজুহাতে সুদকে বৈধ করে, সে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অহংকার ছড়ায়। যারা নফসকে হারাতে পেরেছে তাদের জীবন ছিল আলাদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নিজেদের হিসাব নাও, এর আগে তোমাদের হিসাব নেওয়া হবে। এটাই ছিল নফস দমনের রহস্য।
রাতে যখন সবাই ঘুমাতো তারা নিজেদের ভুলের জন্য কাঁদত। এ কান্নায় তাদের শক্তি ছিল। তারা জানতো নফসকে আজ ছাড় দিলে কাল সে জাহান্নামের দিকে টানবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শেষ হওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমার জীবনের সিদ্ধান্ত নিচ্ছে কে, আল্লাহর বিধান না নফসে আম্মারা? যদি আজই থামতে না পারেন, এই নফস একদিন আপনাকে থামিয়ে দেবে কবরের অন্ধকারে। তাই এখনই ফিরে আসুন, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করুন। এই ইসলামী প্রশান্তি চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।